দীর্ঘদিন পর নতুন রূপে ফিরছে জাতীয় স্টেডিয়াম। আন্তর্জাতিক ফুটবলের জন্য ঢাকার স্টেডিয়ামকে প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের কাজ। মাঠ সংস্কার ও অবকাঠামোগত প্রস্তুতির প্রায় ৯৫% সম্পন্ন হয়েছে। গ্রাউন্ডস কমিটির লক্ষ্য ২৮ থেকে ২৯ তারিখের মধ্যেই মাঠকে খেলার উপযোগী করে তোলা। এরপর আগামী মাসের ৫ তারিখের মধ্যে মাঠ বুঝে নেওয়ার পরিকল্পনা রয়েছে। মাঠের অগ্রগতি মোটামুটি মাঠের সমস্ত কাজ প্রায় 90% না 95% সম্পূর্ণ। আমরা আগামী মাসের ফার্স্ট উইকের মধ্যে এটা বুঝে নেব। শুধু মাঠ প্রস্তুত করাই নয়, আন্তর্জাতিক ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, VAR প্রযুক্তি ব্যবহারের বিষয়েও নেওয়া হচ্ছে প্রস্তুতি। তবে VAR স্থাপনে ঠিক কত খরচ হবে তা এখনও চূড়ান্ত নয়। পাশাপাশি লিগ শুরুর সময় ঘনিয়ে আসায় এই প্রযুক্তি স্থাপনে এখনও কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়েনি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এটা এভাবে প্রক্রিয়া যেহেতু কালকের একটা সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক, এটা নিয়ে আমরা ইমিডিয়েট মিটিং কল করবো। মিটিং কল করে কিভাবে কি করা যায়, ক্রীড়া পরিষদের সাথে বসবো, আসলে ফেডারেশন সবাই মিলে বসে যৌথভাবে বসে কিভাবে আগানো যায় আমরা এটা প্রক্রিয়া শুরু করি। এটা এখন বলতে পারবো না খরচ কেমন হবে। এটা আমরা হয়তো প্রক্রিয়াগত ভাবে বা আমরা আমাদের সিস্টেম অনুযায়ী টেন্ডার কল করবো অল্প সময়ের মধ্যে। ওই সময় আমরা দেখে সিদ্ধান্ত নিব। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। গ্রাউন্ডস কমিটির আশা, নির্ধারিত সময়ের মধ্যেই মাঠ প্রস্তুত করে আন্তর্জাতিক ফুটবলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। আর নতুনভাবে প্রস্তুত জাতীয় স্টেডিয়াম ফিরে পাবে তার পুরনো ব্যস্ততা। ফারহান ইহসান, এখন, ঢাকা।